বাংলাদেশের শত্রুরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি কখনো পরাজিত হয়নি, বারবার ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ঘুরে দাঁড়িয়েছে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। নূর হোসেনের রিপোর্ট। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ সভা করেছে বিএনপি। সভা শেষে গণমাধ্যম কর্মীদের ব্রিফিংয়ে ৭ নভেম্বর উপলক্ষে 10 দিনের কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দিবসটি উপলক্ষে বিএনপি থেকে 7 নভেম্বর 2025 এটা মহানগরের উদ্যোগে, ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার বেলা 3টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে। ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। ফেসবুকে মিথ্যা প্রচার করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে দেশবিরোধী শক্তি। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, আপনার মিসইনফরমেশন, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। এদিকে ড্যাবের নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সরকারকে হুঁশিয়ারি দেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। জাতির সাথে এই 7 জন কমিশনার যে প্রতারণা করছে কোনো ক্ষেত্রে, বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, ধোঁকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষই করছে। আমরা যেহেতু সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি। এ সময় ঐকমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করেছে বলেও সমালোচনা করেন গয়েশ্বর। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।